এটা প্রচার করা হচ্ছে বা এক শ্রেণীর সংবাদ মাধ্যম বলছে যে নওশাদ দেখা করেনি বা এইসব। ওখানে কিছু সাংবাদিক আমাকে বলে যে আপনি তো মুখে বলছেন কিন্তু আপনাকে চিঠি দেননি। কাকে চিঠি দিতে হবে? তো বললো যে নওশাদ দাবি করছে। আমি হুমায়ুন কবির জেইউপির চেয়ারম্যান, 182টা আসনে আমি সরাসরি প্রার্থী দেব। সে কে নওশাদ, কে মমতা ব্যানার্জি, কে শুভেন্দু অধিকারী, কে ববি হাকিম, কিছু দেখব না, সবারই বিরুদ্ধে প্রার্থী দেব। এবং আমার দেখুন, আমি পবিত্র ফুরফুরা শরীফের মাটিতে গেছি, কোনো জোটের বার্তা নিয়ে যাইনি। প্রথম কথা, আমি গেছি অনেক দিন থেকে সম্পর্ক তোহা সিদ্দিকী সাহেবের সঙ্গে। তিনি একজন পীরজাদা হুজুর, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ আছে বেশ কয়েক বছর ধরে। তো আমি প্রথমে ওনার বাড়িতে গেছিলাম, প্রায় আধ ঘন্টা অপেক্ষা করেছি। উনি রাত্রি জেগেছিলেন, উনি বাড়িতে ঘুমাচ্ছিলেন। ঘুমানো অবস্থায় বাড়িতে লোক পাঠানোর পর উনি বলেছিলেন যে আমি নামাজ পড়তে যাব দরবারে, তখন বা নামাজের পরে দেখা হবে, এখন আমি ঘুমিয়ে আছি। তাই ওনার কাছ থেকে আমি কিন্তু আগে থেকেই ওনাকে, উনি সিনিয়র, কিন্তু আগের দিন থেকেই কথা বলে গিয়েছি সাবির সিদ্দিকির ইনভাইটে। উনি আমাকে ইনভাইট করেছিল বেশ কয়েকদিন আগে। তো আমি যাব করে করে সময় করে উঠতে পারছিলাম না। যেদিন গেছি শুক্রবার, তার আগের দিন বিকেলে বৃহস্পতিবারে যাওয়ার কথা ছিল। কোনো কারণে বৃহস্পতিবারে বেড়ানোর আগে কমিউনিকেশন করতে পারিনি। উনি সেই সময় ঘুমিয়েছিলেন। তো উনি ঘুমিয়েছিলেন, আমি যখন কমিউনিকেশন করতে পারিনি তখন আমি প্রোগ্রামটা বাতিল করি এবং এই কলকাতাতে বেশ কিছু লোককে অ্যাপয়েন্টমেন্ট দিই যে সন্ধ্যা 6টা, কাউকে 4টে, কাউকে 5টা, কাউকে 8টা, এসব। তার জন্য কিন্তু বৃহস্পতিবারে যেতে পারিনি। তারপরে উনি আমার মিস কল দেখে উনি আমাকে 3:15-তে ফোন করেন যে আপনি কি আসছেন? বললাম না, আপনার সঙ্গে তো কমিউনিকেশন হয়নি, তার জন্য তো আমি যাইনি, আমার অন্য অন্য শিডিউল করে ফেলেছে। তখন উনি বললো যে আপনি তাহলে কি কালকে আসুন। তাহলে কালকে তো জুম্মাবার, আমি 6 ডিসেম্বর বাবরি মসজিদে শিলান্যাস করেছিলাম, সেদিন ছিল শনিবার। পরের শুক্রবার থেকে 4টে জুম্মা আমি ওখানে নামাজ পড়েছি লাখো লাখো লোককে নিয়ে। তো আপনি যেহেতু বলছেন আমি কালকে সকালে যে সোজা বাবরি মসজিদের ওখানে নামাজ পড়ার কথা, তাহলে ওখানে যাব না। আপনার ওখানে 8টার সময় এখানে কলকাতা থেকে বেরাবো, আমি 11টার মধ্যে আশা করছি, 9টায় বেরাবো, 11টায় পৌঁছাবো। বললো ঠিক আছে। আমি পৌঁছানোর 11টা বাজতে 5-এ পৌঁছেছি তোহা সিদ্দিকী হুজুরের বাড়িতে। তারপরে ঠিক আধ ঘন্টা ওয়েট করার পর ওখান থেকে সাবির সিদ্দিকির বাড়ি গেছি। উনি তো বিশাল আয়োজন, আমরা যাবো এই করে, আমাদের লোকজনের জন্য উনি অনেক ব্রেকফাস্টের আয়োজন করেছিলেন, সেটা গ্রহণ করেছি। তারপরে কথা বলতে বলতে নামাজের প্রায় সময়ের 10 মিনিট বাকি থাকতে পাশেই ইব্রাহিম সিদ্দিকী সাহেবের বাসায় গেছি। উনি আমাকে খুব ভালোভাবে দোয়া করেছেন, কোলাকুলি করেছেন এবং কথা দিয়েছেন যে আপনি এগিয়ে যান, আপনি দেরিতে হলেও মমতা ব্যানার্জির আসল চরিত্র আপনি ধরতে পেরেছেন, তাই আপনার সঙ্গে আমরা আছি। তো আমি ওইখান থেকে ঠিক উল্টো দিকে নওশাদদের বাড়ি, সেখানে আব্বাস সিদ্দিকির বাড়ি, আমি দেখলাম যে ইব্রাহিম সিদ্দিকির বাড়ি দেখা হলো, ওদিকে সাবির সাহেবের বাড়িতে আতিথ্যতা হলো এবং উনি বলেছে দরবারে নামাজ পড়ার পর আমাদের বাড়িতে লাঞ্চ করতে হবে। আমি সেটাও করেছি, কিন্তু আমার মনে হলো যে ওখানেই যখন ভাইজানের বাড়ি, ওখানেই যখন নওশাদের বাড়ি, ওই বাড়িতে আমি এর আগে গত বছর একবার গেছিলাম ব্যক্তিগত। আমার ভাই এখানে আছে সুমন কাজী, সুমনকে সঙ্গে নিয়ে গেছিলাম, আব্বাস ভাইয়ের সঙ্গেও কথা বলেছিলাম, কোনো পলিটিক্যাল ব্যাপার না, এমনি। তো আমি দেখলাম এখানে এসছি, ইব্রাহিম সাহেবের সাথে দেখা হলো, সাবির সাহেবের কাছে খাওয়া দাওয়া হলো, তবে একবার দেখা করি। তো দুর্ভাগ্যবশত সেখানে ঢোকার পরে দেখলাম যে আমি আমার আছে, ফেস টাইম আছে, সেই ফোন থেকে নওশাদকে ফোনও করি, কিন্তু ও ফোনটা রিসিভ করেনি।
তারপরে ও উপর থেকে লোক পাঠায়, দিয়ে আমাকে বসতে বলে। তারপরে বসেছি, তখন দেখছি আজান দিচ্ছে। তো আমি তো নামাজ পড়তে যাব। তারপরে দেখছি আমার জন্য বেশ কিছু কাজু অন্যান্য খাওয়ার পাঠিয়েছে। আমি বললাম যে আমার পক্ষে এখন খাওয়ার সময় নেই, আমি তো নামাজ পড়তে যাব, পরে দেখা যাচ্ছে। ওখান থেকে বেরিয়ে এসছি। তারপরে ফের আমার জন্য রাস্তাতে রিসিভ করার জন্য সাবিরি সাহেব দাঁড়িয়েছিলেন, আমাকে সঙ্গে নিয়ে দরবারে গিয়েছে। একই পাশাপাশি বসে নামাজ পড়েছি। নামাজ পড়ে আবার বেরিয়ে এসে ওনারা বহু রকম আয়োজন করেছিলেন। ওনার বড় ভাই, ওনাদের পরিবারের সদস্যরা মিলে আমাদেরকে 8 জনকে, এই যে সৈয়ব কবির আমার ইউথ প্রেসিডেন্ট, ও আমার সঙ্গে ছিল, আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে এসছি। আর তোহা সাহেবের কাছে যাওয়াও আমার সময় হয়নি, কারণ কলকাতায় ঢোকার, তার মধ্যে কলকাতার ট্রাফিকের খবর নিলাম গুগলে, দেখছি প্রচণ্ড জাম, মমতা ব্যানার্জি মিছিল বের করেছে। আমি তখন অন্য রাস্তা দিয়ে, বালি ব্রিজ হয়ে অন্য রাস্তা দিয়ে আমি এই হোটেলে পৌঁছেছি। তখন সন্ধ্যা 5:30, যেখানে আমার 1.5 ঘন্টার রাস্তা, 4টের আগে পৌঁছানোর কথা, সেখানে 5:30টায় ঢুকেছি, চেক আউট করেছি, 6:10-এ বেরিয়ে গিয়েছি, রাত্রি 10টাতে বাড়ি ঢুকেছি। আমি কিন্তু যেটা প্রচার করা হচ্ছে বা এক শ্রেণীর সংবাদ মাধ্যম বলছে যে নওশাদ দেখা করেনি বা এইসব, এটা কোনো ব্যাপার না। ওখানে কিছু সাংবাদিক আমাকে বলে যে আপনি তো মুখে বলছেন, কিন্তু আপনাকে চিঠি দেননি। আমার কাকে চিঠি দিতে হবে? তো বললো যে নওশাদ দাবি করছে চিঠি দেওয়া, বা অন্য যারা দল তারাও বলছে। বললাম আজকের দিনে বাংলার পলিটিক্সে হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসাবে আমি ওপেন আমার দরজা খোলা রাখবো জোটের জন্য 31শে জানুয়ারি অবধি। যে ডাকবে যাব, আলিমুদ্দিন ডাকলেও যাব, নওশাদ কোনো জায়গায় ডাকলেও যাব, আমি ডাকলে যদি তারা আসে জোট হবে। আর তারা যদি মনে করে থাকে যে হুমায়ুন কবির খুব একটা দায়ে পড়ে গেছে, আজকের দিনে হুমায়ুন কবিরের যে ভোট ব্যাংক, কোনো ব্যক্তির কাছে আমি লিখিতভাবে কোনো জোট করার কোনো চিঠি দেব না। যদি তাদের মনে হয় আমার সাথে বসার দরকার, বসবে। তাহলে 294টা সিটেই আমরা জোটবদ্ধভাবে লড়াই করব। আর যদি তা না হয়, আমি বলছি আমি হুমায়ুন কবির জেইউপির চেয়ারম্যান, 182টা আসনে আমি সরাসরি প্রার্থী দেব। সে কে নওশাদ, কে মমতা ব্যানার্জি, কে শুভেন্দু অধিকারী, কে ববি হাকিম, কিছু দেখব না, সবারই বিরুদ্ধে প্রার্থী দেব। এবং আমার কনফিডেন্স আছে যে আমি ভারতীয় জনতা পার্টি এবং বর্তমান শাসক পার্টি টিএমসি তাদের থেকে বেশি আসন জিতে আসব এবং ফার্স্ট লার্জেস্ট পার্টি হব, এবং সেদিনকে তারা আমাকে সমর্থন দিতে বাধ্য হবে।